আসলে রাজি আছি, কিন্তু মোহাব্বতের চোটে হাত উঠে যায় আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাজের মধ্যে কোনো পরাজয় নাই। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? আমার নবী বলতেন, I have came to you as a teacher. He was the teacher of politics, sociology, biology, economics, whatever subject you name it, he was the teacher of it. পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয় আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসতে চাও। আমরা কাকে ভালোবাসতে চাই বলেন তো? আল্লাহকে। কাকে? আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ বললেন, হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞেস করেন তারা বলবে আমরা ভগবানকে ভালোবাসি। খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন তারা বলবে উই লাভ গড, আমরা গডকে ভালোবাসি। ইহুদিদেরকে জিজ্ঞেস করলে, বৌদ্ধদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে ঈশ্বরকে ভালোবাসি। আমরাও বলি আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ বলেছেন না, আমাকে ভালোবাসতে হবে না, আমার নবীকে যদি অনুসরণ করো আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, পড়েন কুল ইন কুনতুম, পড়েন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। সুবহানাল্লাহ বলেন। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, কে বলছেন? তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো, তাহলে কি হবে? তোমরা ভালোবাসতে হবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভালোবাসবো। আর আমি যখন ভালোবাসবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি যখন ভালোবাসবো সব গুনাহগুলো আমি মাফ করে দেব। এখন কোথায় কোথায় অনুসরণ করতে হবে সেটাও কোরআন শরীফে আছে না নাই? জোরে বলেন। আমরা বললাম আল্লাহ বলে দেন। আল্লাহ সূরা হাশরে বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা করেছেন সব তোমরা করো, আমার নবী যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও তোমরা যেও না। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ শুরু থেকে আমরা কোন দিক দিয়ে শুরু করব? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ও নবী, আপনার উপর যা নাজিল হয়েছে সবটার উপর ঈমান আনতে হবে। কে বলছেন? আল্লাহ। এই যে আল্লাহর নাম নিলাম, এতে সওয়াব না গুনাহ? বেশি না কম? এই মাহফিলে আসলে সওয়াব হয়, কারণ নবীরা এরকম মাহফিল করতেন। সুবহানাল্লাহ বলেন। মাহফিলের শুরুতেই কিতাব থেকে তেলাওয়াত করতেন। কি থেকে? কিতাব থেকে তেলাওয়াত করতেন। কিতাব থেকে তেলাওয়াত করে তারপরে পরিশুদ্ধ করে দিতেন। ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ বলছেন, আমার নবীর উপরে যা নাজিল করেছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটার উপরে ঈমান আন। আল্লাহু আকবার। এমন একজন নবী জীবনে কোনো ভুল তিনি করেন নাই, এমন একজন নবী। সুবহানাল্লাহ বলেন। সকল নবীর জীবনে দুই একটা ভুল আছে না নাই? কথা বলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে একটা ভুল করেছিলেন, করেন নাই? ভুলটা কি ছিল? ফালা
তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। এই গাছটার কাছে যেও না, গেলে জালেম হয়ে যাবা। ফাকাসামা আলাইহিমা শায়াতান, তাদের দুইজনের উপর শয়তান কসম করলো আর বলল, ইন্নী লাকুমা নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নসিহতকারী। কেন আল্লাহ এই গাছের কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? এই গাছের কাছে যদি যান লাতাকুনান্না মিনাল খালিদিন, জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন। এই জন্য আল্লাহ এই গাছটার কাছে যেতে নিষেধ করেছেন। উল্টা বুঝাইছে শয়তান। সবসময় কি বুঝায়? উল্টা বুঝায়, নিজের হয়ে উল্টা বুঝায়। আদম আলাইহিস সালাম সরল মনে, নবীরা সরল ছিলেন। সকল নবীরা সরলতা বিশ্বাস করতেন, সরল ভাবে মানুষকে ভালোবাসতেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী এত সরল ছিলেন, এত সরল ছিলেন আমার নবী। একজন ইহুদি মহিলা নবী ঘরের সামনে কাঁটা দিত। একদিন ঘর থেকে বেরিয়ে দেখেন ঘরের সামনে কাঁটা নাই। তিনি চিন্তা করলেন এই মহিলাটা গেল কোথায়? অনিষ্টকারী কোন মানুষকে কেউ তালাশ করে, এই নজির আমার নবী ছাড়া আর কোথাও নাই। মহিলা গেল কোথায়? আল্লাহর হাবিব তাকে তালাশ করা শুরু করলেন। মহিলা কিন্তু মুসলমানও ছিল না, ছিল ইহুদি। কি ছিল? তালাশ করতে করতে গিয়ে দেখে মহিলা অসুস্থ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বলল, আমি একটু তাকে দেখতে চাই। তার আত্মীয় স্বজন মনে করলো মুহাম্মদ বোধহয় প্রতিশোধ নিতে এসেছেন। বিশ্বনবীকে তারা ঢুকতে দিল না। আল্লাহর হাবিব ফিরে চলে আসলেন। ঠিক দুপুর বেলায়, আরবে লোকজন একটু বাহিরে কম বের হয় মরুভূমির রোদের কারণে। এই দুপুর বেলায় বিশ্বনবী তার ঘরে গিয়ে হাজির। ঘরটা ঝাড়ু দিলেন। ঝাড়ু দিয়ে তার মুখের কাছে বালিশের পাশে কিছু ফল দেখে আল্লাহর হাবিব চলে আসলেন। দ্বিতীয় দিন আবার ওই সময় গেলেন, গিয়ে তার ঘর পরিষ্কার করলেন। ফল দেখে আবার চলে আসলেন। তৃতীয় দিন আবার গেলেন। মহিলা চোখ খুলে দেখে বিশ্বনবী তার ঘরে হাঁটছে। মহিলা মনে করছে মনে হয় বোধহয় মুহাম্মদ প্রতিশোধ নিতে এসেছে। মহিলা বলছে, মুহাম্মদ লিমা দাখালতা বাইতি, কেন আমার ঘরে ঢুকেছো? আল্লাহর হাবিব বললেন, মাগো কোনো প্রতিশোধ আমি নিতে আসি নাই। গত 2 দিন যে লোকটি আপনার ঘর পরিষ্কার করে দিয়েছে, আপনার বালিশের পাশে কিছু ফল রেখে গেছে, তিনি হলাম আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহিলা বুঝলো এটা কোনো সাধারণ মানুষের আচরণ নয়, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী। মহিলা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীর আদর্শ সবখানে আছে না নাই? শিশুকালে আছে না নাই? যৌবনকালে আছে না নাই? সব বয়সে আছে। আলহামদুলিল্লাহ বলেন। জন্মের পর থেকে আমার নবী আদর্শ। আদম আলাইহিস সালামের ভুলের কারণে তিনি যখন ভুল বুঝলেন, গাছটার কাছে যাওয়ার পরে জান্নাতের পোশাক খুলে গেল। শয়তানের প্রথম টার্গেট হলো মানুষকে বিবস্ত্র করে দেয়া। এজন্য শয়তান হলো যৌনবাদী, আমরা হলাম মৌলবাদী। ঠিক কিনা? আমরা আল্লাহ রাসূল ধরে থাকি আর শয়তান যৌনতা ছড়ায়। শয়তানের আন্দোলন যারা করে সেখানেও বেড়া বেড়ির একসাথে ঠেলাঠেলি আছে না নাই? জোরে বলেন।